বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.3-এর অঙ্কগুলো। গত ক্লাসে কিন্তু আমরা 8-এর ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখেছি। আজকে আমরা এই গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। তো এই গ নাম্বার প্রশ্নের সমাধান দেখার আগে অবশ্যই আমাদের কোঅর্ডিনেট সম্পর্কে ধারণা থাকতে হবে। এখানে কিন্তু লেখা আছে, যেহেতু আগের ক্লাস যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু তোমরা অনায়াসে আজকের ক্লাসগুলো কিন্তু সহজে বুঝতে পারবে। তার আগে অবশ্যই আমরা একটু যে বেসিক নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আছে কি, এটা হচ্ছে অল পজিটিভ লেখা আছে। এই ঘরে সাইন থেকে শুরু করে যতগুলো 6টা ত্রিকোণমিতিক অনুপাতে এই ঘরটা সবার ঘর। এই ঘরটা হচ্ছে প্রথম ঘরটা সবার, এই কারণে অল পজিটিভ লেখা আছে। দ্বিতীয় ঘরটা শুধু সাইন এবং কোসেক। এই ঘরে শুধু সাইন আর কোসেক যদি প্রবেশ করে তারা শুধু ধনাত্মক হবে, অন্য কেউ প্রবেশ করলে তার সামনে মাইনাস দিতে হবে। তেমনি তৃতীয় ঘরটা হচ্ছে ট্যানের নিজস্ব ঘর, এবং প্রথম ঘরও কিন্তু ট্যানেরও ঘর, কটেরও ঘর। তাহলে এই ঘরটা নিজস্ব, ট্যানের এবং কটের নিজস্ব ঘর 3 নাম্বারটা, এরা শুধু এই ঘরে ধনাত্মক হবে, অন্য বাকিরা ঋণাত্মক হবে, সামনে ঋণাত্মক চিহ্ন হবে। তেমনি চতুর্থ যে ঘরটা রয়েছে সেটা কিন্তু কজ আর সেকের ঘর। এই কজ আর সেকই শুধু এই চতুর্থ ঘরে ধনাত্মক হবে, অন্যরা অর্থাৎ সাইন কোসেক ট্যান কট এরা এই কজের বা সেকের এই চতুর্থ ঘরে প্রবেশ করলে তাদের সামনে ঋণাত্মক চিহ্নটা দিতে হবে। আরেকটি কথা, আমরা বলতেছি পাই ভাগ 2টাকে আমরা বলতেছি বিজোড়, অর্থাৎ 90 ডিগ্রির ওপরে এই অক্ষটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ। এই ওয়াই অক্ষর ওপরে যদি কেউ অবস্থান করে তাহলে সে হবে বিজোড়। আর বিজোড় হলে পরিবর্তন হবে, কেমন পরিবর্তন? সাইন থেকে তখন কস থিটাতে রূপান্তরিত হবে, ট্যান থিটাটা কট থিটায় রূপান্তরিত হবে, সেক থিটাটা কোসেক থিটায় রূপান্তরিত হবে। কিন্তু আমরা বলতেছি যদি কাউকে যদি পাই আকারে ভাঙানো হয় তাহলে সেই ক্ষেত্রে তার কোনো পরিবর্তন হবে না, কারণ পাইটাকে বলা হচ্ছে জোর। 180টা হচ্ছে 180 ডিগ্রিটা হচ্ছে জোর। এখানে তাহলে এই এক্স অক্ষ এখানে পায়ের ওপরে পড়লেও কিন্তু হচ্ছে জোর, আবার 2 পায়েতেও কিন্তু জোর, অর্থাৎ এই এক্স অক্ষের ওপরেই যদি অবস্থান করে তাহলে সেই ক্ষেত্রে জোর হবে এবং কারো কোনো পরিবর্তন হবে না। সাইন সাইনই থাকবে, কস কসই থাকবে, ট্যান ট্যানই থাকবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের এটা সমান আসলে কি প্রমাণ করতে হবে? এটা সমান আমাদের 2 নিয়ে আসতে হবে, এটা সমান সমান আমাদের 2 প্রমাণ করতে হবে। তাহলে দেখি, তাহলে অবশ্যই যে এই ভাঙানো কিন্তু আমরা কিন্তু উদাহরণ দেখেছি এই কোণগুলোকে ভাঙানো, তারপরে উদাহরণের পরে আবার অনুশীলনী যে 7 নম্বর প্রশ্ন দেখেছি ভাঙানো। আর গত ক্লাসে কিন্তু আমরা এই 8-এর যে প্রমাণ করো যে অঙ্কগুলোতে সেগুলো কিন্তু তোমাদের প্রসেস অনুযায়ী ভাঙাতে হবে। কি করলে আমাদের এই অঙ্কগুলো আসতে পারে সেগুলো একটু ধারাবাহিকভাবে আমাদের মাথায় রাখতে হবে। এখন দেখি আসলে এটা কি করা যায়। দেখো তো, যদি এটার থেকে যদি পরিবর্তন হয়ে যদি দেখো আমরা যদি সাইন স্কোয়ার থিটা প্লাস যদি কস স্কোয়ার থিটা হয় তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কিন্তু 1 হয়। তাহলে এই দুটাকে যদি একটা সাইনকে রেখে আরেক যদি কস স্কোয়ারে রূপান্তরিত করা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওটা কি হবে? তাহলে 1 হয়ে যাবে। আবার এই দুটাকে যদি আমরা সেম করে নিতে পারি তাহলে সেই ক্ষেত্রে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তাহলে কি হবে? 1 হবে। তাহলে 1 1 যোগ করলে কিন্তু আবার 2 হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটু অবশ্যই প্রসেস অনুযায়ী ভাঙাতে হবে। তাহলে কি সে নিয়ে আসতে হবে? কজে। কখন কজে নিয়ে আসা যায়? বলে পাই ভাগ 2, অর্থাৎ ওয়াই অক্ষের ওপরে প্রবেশ করালি, ওয়াই অক্ষের ওপরে থাকলে কিন্তু আমাদের কি হয়? পরিবর্তন হয়, সাইন পরিবর্তন হয়ে কিন্তু কজ হয়। তাহলে আমাদের দুটা পরিবর্তন করতে হবে। এখন আমরা দেখি, দেখো যেহেতু পায়ের নিচে কত, এখানে দেখতে পাচ্ছি হরে একটা 7 আছে, আরেকটা কিন্তু 14 আছে। তাহলে একটা দুটাত কিন্তু 7 করে আছে আর দুটাত কিন্তু 14। তার মানে এই 14 দুটাকে আমাদের কিন্তু এই যে হরগুলোকে সেমে নিয়ে আসতে হবে। তাহলে সেমে নিয়ে আসতে হলে দেখো আমরা যদি এই দুটাকে ভাঙাই তাহলে এটা আর এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কিন্তু আমরা পাই ভাগ 2 আকারে এই দুটাকে ভাঙাবো, আর এটাকে পাই আকারে ভাঙাবো, আর এটা যদি 1 পাই ভাগ 7 তাহলে এটা কিন্তু ভাঙানোর প্রয়োজন নেই, এটা কিন্তু যা আছে তাই থাকবে। তাহলে প্রথমে আমরা 8 নাম্বার দিলাম, দিয়া গ নাম্বার লিখলাম। 8 নাম্বার গ নাম্বার লিখে এখন আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড লিখে পুরো অঙ্কটা আগে তুলবো আমরা। তাহলে কি আছে? সাইন স্কোয়ার পাই ভাগ কত? 7, তারপরে কি আছে? প্লাস আবারও সাইন স্কোয়ার আছে, লিখলাম সাইন স্কোয়ার। এবার 5 পাই ভাগ কত আছে? 14 আছে। তাহলে এটাকে যেহেতু আমরা ভাঙাবো পরে দেখিছি, আগে লেফট হ্যান্ড সাইড লিখছিলাম। এখন আসি পরে আবারও সাইন স্কোয়ার লিখলাম কত? 8 পাই ভাগ কত? 7, প্লাস পরেরটা আবার কত? সাইন, আবারও সাইন স্কোয়ার লিখলাম কত? 9 পাই ভাগ কত? 14। আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইড মানে সমানের আগের অংশটুকু তুলতে হবে। এখন আমাদের কিন্তু আসলে পাই ভাগ 2 আগে ভাঙাতে হচ্ছে এটা। তাহলে কিভাবে একটু যদি দেখি, আমাদের কিন্তু ওপরে 5 পাই মিল কিন্তু 5 পাই যেন কাটাকাটি করে বা যোগ বিয়োগ করে যেন আমাদের 5 পাই ভাগ 14ই হয়, আমরা সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
এখন আসি, দেখো আমরা যদি একটু ভাঙাই তাহলে এটি সাইন স্কোয়ার আছে, আমি এটা আর এটাকে একটু তোমাদেরকে আলাদাভাবে আগে দেখাচ্ছি। যে দেখো সাইন স্কোয়ার, এখানে স্কোয়ারটাকে আমরা বাইরে দিব, এখানে বাইরে দেওয়ার পর ভেতরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে পাই ভাগ কত, আমাদের 7 লিখতে হবে একটা। আরেকটা যদি যেহেতু পরিবর্তন করতে চাচ্ছি আমরা দুইটাকে পরিবর্তন করব, তাহলে 5/2 লিখবো। তাহলে এখন দেখো আমরা যে এটা লিখলাম, একটা 5/7 লিখলাম আর একটা 5/2 লিখলাম, এই দুটার লসাগু কি হয়? এই দুটার লসাগু হয় কিন্তু 7 আর 2 এর লসাগু হয় 14। এই 2 দিয়ে 14 ভাগ করলে কত হয়? 2 দিয়ে 14 ভাগ করলে 7 হয়, 7 দিয়ে 5 গুণ করলে 7 পাই। এখন দেখো আছে কত 5, তাহলে 5 বিয়োগ করতে হবে, তাহলে 7 দিয়ে 14 ভাগ করলে কত হয়? 2 হয়, 2 দিয়ে 5 গুণ করলে 2 পাই। এখন দেখো তো 7 পাই থেকে 2 পাই বিয়োগ করলে কিন্তু 5 পাই হয়। এবার এটি তাহলে বিয়োগ চিহ্ন দিতে হবে, তাহলে এটা ভাঙাতে গেলে তাহলে সেকেন্ড ব্র্যাকেটে স্কোয়ার, তাহলে এটা হলো। এখন একই জিনিস যদি এটা ভাঙা দেখো, তাহলে তুমি কি করবা? তাহলে সাইন লিখলাম, লেখার পরে দেখো π/2 লিখলাম, আর একটা π/, কত লিখলাম? 7 লিখলাম, কারণ হরগুলোকে আমাদের সেম করতে হবে। দেখো এখানে π/7, এখানেও π/7, কিন্তু এই দুটাতে আমাদের কত আছে? 14 আছে, এই 14কে আমাদের 7-এ নিয়ে যেতে হবে। তাহলে 7, 7 আর 2 এর লসাগু কত হয়? আবারও দেখলাম 14 হয়, তাহলে 2 দিয়ে তাহলে 7 পাই, এখানে যদি 2 পাই তাহলে কি করলে 9 হয়? তাহলে বলে যোগ দিলেই দেখো হয়, তাহলে একটা বিয়োগ দিলে 5-এ যাচ্ছে, আবার যোগ দিলে 9-এ যাচ্ছে। তাহলে আমরা কিন্তু দেখে নিলাম এই স্কোয়ারটা ব্র্যাকেটের বাইরে যাবে। এখন কিন্তু এটি সাইন পরিবর্তন হবে কি না এখানে চিহ্ন কিন্তু দেখার কোনো সুযোগ নাই। চিহ্ন সবসময় যেহেতু স্কোয়ারের অঙ্কগুলোতে তোমার চিহ্ন আর দেখা লাগবে না, সবসময় ধনাত্মকই হবে। ঋণাত্মক হলেও কিন্তু এই সামনে যদি মাইনাস সাইনের সামনে যদি মাইনাস আসে, এই মাইনাসের ওপর স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায়, তাহলে ওটা আমার প্লাস হবেই, ওটা আর দেখার কোনো অপশন নাই, চিহ্ন দেখার প্রয়োজন নাই। খালি দেখবা যে π/2 আকারে লিখলে কিন্তু পরিবর্তন হয়ে কজে চলে যাবে। আমরা তাহলে এখন আসি, এটাকে আমরা তাহলে এটা তো ভাঙাবো না, এটা যা আছে তাই, তাহলে লিখলাম সাইন স্কোয়ার π/, কত 7 আমরা লিখলাম, প্লাস এটা তো ভাঙাবো আমরা একটু আগে বলে দিছি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপরে সাইন লিখবো, লিখে আবার ফার্স্ট ব্র্যাকেট দিব আমরা, তাহলে একটা π/, কত লিখবো? 2 লিখবো, আর একটা π/7 লিখবো। তাহলে এটা কি করতে হবে? আমাদের মাইনাস দিতে হবে, মাইনাস দিলে কিন্তু 5 হবে, তাহলে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। এবার আসি, এটাকে আমরা কিন্তু π/2 আকারে ভাঙাবো না, কারণ দুটাকে আমরা সাইনই রাখবো, আমরা শুধু দুটাকে পরিবর্তন করব। তাহলে এই 14 যেটা আছে এই দুটাকে আমরা পরিবর্তন করব, আর এটা পাই আকারেই ভাঙাবো, তাহলে স্কোয়ার দিলাম, তাহলে সাইন লিখলাম, ব্র্যাকেটে এটা পাই আকারে ভাঙাবো, তাহলে কি π/, কত 7। তাহলে দেখো এখানে 7 এই পাই লিখলে কিন্তু 7 পাই হয়, তাহলে 7 পাই, তাহলে এটা আছে কত 8, তাহলে এখানে যোগ দিলে কিন্তু 8 পাই, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, আর এখানে প্লাস আছে, এটা কিন্তু আমরা এই যে এটাখানে একইভাবে ভাঙাবো আমরা, সেকেন্ড ব্র্যাকেট সাইন লিখে ব্র্যাকেটের ভেতরে π/2 আর একটা প্লাস দেয় π/, কত 7, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার আমরা কিন্তু লিখে নিলাম। এখন আসি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা যা আছে তাই, তাহলে ওই স্কোয়ারটা বাদ পড়ছে, তাহলে সাইন স্কোয়ার কত π/, কত 7 লিখলাম। এবার আসি π/2, তাহলে কি হবে? কস হয়ে যাবে, চিহ্ন কিন্তু π/2 থেকে 90 ডিগ্রি থেকে কিছু বিয়োগ করলে প্রথম চতুর্ভাগে, তাহলে প্রথম চতুর্ভাগে সবাই ধনাত্মক, তাহলে এটা ঋণাত্মক আসতেইছে না, তাহলে অপশনই নাই, তাহলে এখানে কি হবে? সাইন পরিবর্তন হয়ে কস হবে, তাহলে প্লাস কি হবে? কস স্কোয়ার হবে, π/, কত লিখবো আমরা? 7 লিখবো। দেখো কোনগুলো এখন সেম হচ্ছে, প্লাস এখানে যাব, এই পাই প্লাস সামথিং, পাই প্লাস সামথিং, তাহলে পাই প্লাস সামথিং মানে তৃতীয় ঘরে প্রবেশ করবে, তাহলে ঋণাত্মক হবে, কিন্তু ঋণাত্মক হলে তার উপর আবার কি আছে? স্কোয়ার আছে, এখানে কিন্তু কি আছে? তাহলে ঋণাত্মক হচ্ছে কিন্তু আবার স্কোয়ার আছে, তাহলে ওই ঋণাত্মকটা আবার ধনাত্মক হয়েই যাবে, তাহলে এটা কিন্তু পরিবর্তন হবে না, কারণ পাই তো এক্স অক্ষের ওপরে, আমরা কিন্তু বলে দিয়েছি, দেখো এক্স অক্ষের ওপরে এক্স অক্ষ জোর, ওয়াই অক্ষ বিজোর, অর্থাৎ π/2 90 ডিগ্রি বিজোর, এই বেজোরের ক্ষেত্রে এগুলো পরিবর্তন হয়, এই বেজোরের ক্ষেত্রে অর্থাৎ এই ওয়াই অক্ষের ক্ষেত্রে এগুলো পরিবর্তন হবে, ওয়াই অক্ষের উপরে বিজোর হওয়ার কারণে এগুলো পরিবর্তন হয়ে এগুলো হয়, সাইন পরিবর্তন কস, ট্যান পরিবর্তন হয়ে কট, সেক পরিবর্তন হয়ে কোসেক, তাহলে এখানে মাইনাস হয় কিন্তু আবার স্কোয়ার আছে, তাহলে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তবে সাইন এখানে তাহলে সাইনই থাকবে, কারণ পাইটা হচ্ছে জোর, আর π/2 বিজোর হওয়ার কারণে সাইনটা কজে পরিণত হয়ে গেল। এখন আসি সাইন স্কোয়ার কি? π/7 প্লাস, এখন আসি এখানে কত? সাইন π/2, তাহলে 90 ডিগ্রি, π/2 মানে ওয়াই অক্ষের ওপরে পড়ে, আর এটা হচ্ছে বিজোর, তাহলে সাইন পরিবর্তন হয়ে কজ হবে, এটা π/2 90 ডিগ্রি প্লাস সাইনেরই ঘর, ধনাত্মকই হচ্ছে, তার ওটা আর দেখার প্রয়োজন নাই, মাইনাস হলেও কিন্তু প্লাস হয়েই যাবে, আমরা এখানে যেটা দেখলাম। এখন কস স্কোয়ার কত? π/7, π/7। এখন দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে এই দুটা মিলে 1, আবার এই দুটা মিলে কিন্তু 1,
তাহলে সাইন স্কোয়ার থিটা, এবার কোণের কিন্তু সেম সেম, তাহলে এই দুটা মিলে কী হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখানে আমরা কি লিখবো 1, এই দুটা মিলে 1, ব্র্যাকেট দরকার দিলে দিতে পারো, আর বাকি এই দুটা মিলে 1, তাহলে 1 প্লাস 1, তাহলে সমান সমান কি 2, সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো কত সহজে কিন্তু অঙ্কগুলো আসলে দেখতে পাচ্ছি যে হয়ে যাচ্ছে। আমরা কিন্তু আসলে এই অঙ্কগুলো কিন্তু আমাদের কাছে আসলে ব্যাপার না, যদি আগের ক্লাসগুলো তোমরা দেখে থাকো তাহলে কিন্তু অনায়াসে এই অঙ্কগুলোকে কিন্তু তোমরা এখন ভাঙাতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা দেখে নিলাম 8-এর গ নাম্বার প্রশ্নের সমাধান। পরবর্তী ক্লাসে 8-এর ঘ নাম্বার এবং যে আরও যে অঙ্কগুলো আছে সেইগুলো কিন্তু পর্যায়ক্রমে তোমাদের সামনে নিয়ে আসবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। আর কে কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্টে তোমরা দিয়ে দিবে এবং যার যে অধ্যায়ের অঙ্কগুলো প্রয়োজন তোমরা সেই অধ্যায় কমেন্টে জানাবা। তোমরা কমেন্ট দেখেগুলো আমরা কিন্তু কমেন্ট দেখে তোমাদের সেই অঙ্কগুলো ধারাবাহিকভাবে করে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।